এবার মানে আজকে আমার 5টা মিনিটও বসার টাইম নেই। দেখো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার রুটিটাকে দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরটাকে পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। আর আজকে না অনেক সকাল সকাল উঠেছি, তো কালকে থেকে যেহেতু আবার হাঁটাটা স্টার্ট করেছি, তো মাঝখানে অনেক দিন বন্ধ গেছিলো হাঁটা, তো তার জন্য কালকে না উঠতেই ইচ্ছে করছে না, তোমাদের তো বললামই। তো আজকে মানে কালকে যেহেতু ওঠা হয়েছে, তো আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেছে। তারপরে উঠে ও আর আমি গেলাম হাঁটতে, হেঁটে এসে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। তারপর আমি কালকের ভিডিওটাকে এডিট করলাম, আপলোড করলাম, তারপরে এই সবেই ক্লাস করে উঠলাম। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে ঘর থেকে পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব। আর আমাদের এখানে না বেশ ভালো গরম পড়ে গেছে রীতিমতো, না তো ফ্যান চালাতে হচ্ছে। ঠান্ডাটা চলে গেলে বিন্দু মাত্র ভালো লাগছে না। আর এখন যা বিভৎস রোদের তাপ, আমি ভাবছি এখন আমি বাইরে বসে ঠাকুরের বাসনগুলো মাজবো কেমন করে, এত রোদের তাপ। এখন থেকে না সকাল সকাল ঠাকুরের বাসনটাকে মেজে নিতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কাজ আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। বাইরে কি রোদের তাপ, আর এই গাছটাতে দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে। দেখো 5টা ফুল একসাথে ফুটেছে, তারপরে এখানেও আর একটা কুড়ি বড় হয়েছে। কি দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলটা দেখো পুরো খুলে গেছে। আর এইখানেও দেখো একটা ডালিয়া ফুটেছে, কি দারুণ না এর কালারটা। কিন্তু এই গাছটা এত সুন্দর কুড়ি হলো, কিন্তু পোকা লেগে যাওয়ার জন্য দেখো ফুলগুলো কিভাবে ফুটছে। আর লঙ্কা গাছে কত লঙ্কার ফুল এসছে দেখো। তাড়াতাড়ি করে নিই, নয়তো এমন করেই না আমার লেট হয়ে যায়, তারপরে ও চলে আসবে লাঞ্চ করতে। বাজে হচ্ছে 12:30। তো আজকে স্নান দান করে পুজো দিয়ে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেল। তো হচ্ছে যতই ভাবি তাড়াতাড়ি করে করব, সেই লেটই হয়ে যায়। তো এখন যাব তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্নাটাকে বসাতে হবে, নয়তো না অনেক লেট হয়ে যাবে। আর ও দেখা যাবে আমার রান্না হয়নি, ও চলে আসবে লাঞ্চ করতে। তো আজকে বেশি কিছু বানাবো না, কারণ আজকে হচ্ছে মাছ করব। তো সকালবেলায় ফ্রিজ থেকে মাছটাকে আমি বার করে রেখেছিলাম, মাছের ঝোল। আর দেখি আর কি করি। রান্নাঘরে চলে এসেছি, তো অনেকক্ষণই হলো এসে মাছটাকে বসিয়ে দিয়েছি, আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতো লাগবে, তাহলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর টমেটো দিয়ে দিয়েছি, যাতে হালকা একটু ভাজা হয়ে যায়। আর এখানে দেখো কাতলা মাছ ভাজা হয়ে গেছে, এই দই ফেটিয়ে নিয়েছি। আর এখানে মশলাও করা হয়ে গেছে, এর মধ্যে আছে আদা, লঙ্কা, রসুন বাটা, আর আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো প্রায় ভাজা হয়ে এসছে, এবার মশলা দিয়ে দেবো। আর দেখো মশলাটা কষে আসার পর ফেটে রাখা টক দইটাকেও দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এটা একটু ঢাকা দিয়ে কষিয়েছিলাম। মাছটাকে বসিয়ে দিয়ে এসছি। আর এখন না এই হচ্ছে রবিবার দিন হচ্ছে অল্প কটা মানে খাওয়ার জন্য ওই মটরশুঁটি এনেছিলাম, তো সেগুলো না ছাড়িয়ে আর রাখা হয়নি। তো আজকে এখন হচ্ছে সেগুলোকে বসেছি ছাড়াতে। তো মটরশুঁটিগুলো মানে ছাড়িয়ে রেখে দিলে কি সুবিধা হয় রান্নার মধ্যে ইউজ করতে, নয়তো যখন ওই রান্না করতে যাই তখন ওই মানে ওই ছাড়ানোর ঝামেলার জন্য দেওয়াই হয় না। তো যে কটা ছিল ও কটা তো কালকে ওই সবজির মধ্যে দিয়েছিলাম, শেষ হয়ে গেছে। মানে যেগুলো ওই স্টোর করে রেখেছি ওগুলো না, ওগুলো পরে খাবো। তো হচ্ছে দেখো বসে বসে এতখানি ছাড়ানোও হয়ে গেছে। দেখো
এই মটরশুঁটি আগের দিন না ওই যেই দোকান থেকে আমরা মটরশুঁটি আনি ওই দোকানটা বসেনি, তো দেখো অন্য দোকান দিয়ে এনেছি। কেমন মটরশুঁটিগুলো, একদমই ভালো না, আর দানাও নেই ভেতরে বেশি। আর যেই দোকান থেকে আমরা মটরশুঁটি মানে সবজি কিনি ওই ওদের দোকানটা না আগের দিন বসেনি, তো তার জন্য অন্য দোকান থেকে এনেছি। মটরশুঁটিগুলো অতটা না ভালোও না, একদমই দানা নেই ভেতরে, আর এক একটার তো ভেতরে মানে দানাই হয়নি এমন। আর ওদের দোকানের মটরশুঁটিগুলো এত ভালো হয় না, মানে প্রত্যেকটা যেমন বড় বড় আর তেমনই ভেতরে দানাগুলোও খুব বড়, আর হচ্ছে পুরো ভর্তি ঠাসা দানা থাকে। দেখি একদিন মটরশুঁটির কচুরি বানাতে হবে, এবার শীতের না মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি। গিয়ে দেখি মাছটা হলো কি হলো না। হয়ে এসছে, আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর বেশি শুকোবো না, তাহলে একদমই না মাখা মাখা হয়ে যাবে। বাজে হচ্ছে প্রায় 1:45 মতো, তো হয়ে গেছে রান্না করা। রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। তো চলে এসছে, হ্যাঁ এখন লাঞ্চ করে নেবার। এখন 2:30 প্রায় বাজতে যাচ্ছে, তো এখন লাঞ্চ করে নেবো। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে কাতলা মাছ আর ডাল, আর এটা হচ্ছে সরপুঁটি মাছের ঝোল। তারপর লাঞ্চ করে নেবো। বাজে হচ্ছে 7:30, তো এখনো আসেনি, মনে হয় আজকেও হয়তো আসতে একটু লেট হবে। তো আমার খুব খিদে পেয়েছে, তার জন্য এই গ্রিন টি করে নিয়ে আসলাম। এখন না বেশ ভালোই লাগে খেতে, ডেলি খাই তো, তো অভ্যাস হয়ে গেছে। তো এখন খাবো আর এই বসে টিভি দেখছি। এবার দেখা যাক যে ও কখন আসে। বাজে হচ্ছে 9টা, তো চলে এসছে তো সে 8টার সময়। তারপরে এসে ও একটুখানি ওয়ার্কআউট করলো। তো আমি এতক্ষণ ঘরেই বসা ছিলাম, বসে একটা হচ্ছে আমার যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের জন্য একটা শর্ট ভিডিও আপলোড করলাম। তো এখন আসলাম রান্নাঘরে। তো দুপুরবেলার মাছটা তো রয়েছে, তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, তো আটা মাখাই আছে। তো এবার ওর সাথে কি করি সেটাই ভাবছিলাম। তো হঠাৎ করে বললো রুটি রোল, মানে ওই ডিম দিয়ে রোল টাইপের বানাতে। তো হচ্ছে ওটাই তার জন্য আসলাম বানাতে। তো এখন পেঁয়াজ টেয়াজ কাটবো, মানে ডিমের অমলেট যেমন করে অমনভাবেই পেঁয়াজ টেয়াজ কাটবো, টমেটো দিয়ে বানাবো। এবার দেখা যাক কীভাবে বানাই। তো আসলাম, এখন বাড়িতে ফোন করব আর কাটাকাটিটা করে নেব। দেখো রুটি হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে রোল। তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিমের হচ্ছে পেঁয়াজ টমেটো আর লঙ্কা কেটে ডিমটাকে ভেঙে ফেটিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো। এবার দিয়ে দেব। ছড়িয়ে দেবো। এবারটা হোক একটু। দেখো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার রুটিটাকে দিয়ে দেবো। টাইম নিয়ে না এটাকে ভাজতে হবে। দেখো হয়ে গেছে সমস্ত রুটিগুলো ভাজা। এবার সস আর মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি ওপরে। ভালো করে লাগিয়ে নেব। আর এখানে শসা কেটে রেখেছিলাম, দিয়ে দেবো উপর দিয়ে এটা এবার রোল করে নিতে হবে। এখানে দেখো দুটো অলরেডি হয়ে গেছে।
রুটি রোল বানানো, এবার ডিনার করে নেব। আর এখন কটা বাজে? 10টা বাজতে 5। অনেকটা টাইম লেগে গেল, সেই 9টার সময় গেছি রান্নাঘরে। এখন ডিনার করে নেব। আর আছে হচ্ছে রুটি রোল, দেখে তো বেশ ইয়াম্মি লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকেই সকাল সকাল উঠে আমি গেছিলাম হাঁটতে, তারপরে হেঁটে এসে ও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। তারপরে আমি হচ্ছে গাছটাছে জল দিয়ে এতক্ষণ এই ঘরেই বসেছিলাম। এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তারপরে আজকে অনেক কাজ, আজকে একে তো বৃহস্পতিবার, তারপরে আমার কাজ আছে, তারপরে রাত্রে ইনভিটেশন আছে, তাই এটা লং ডে হতে চলেছে। তো আজকে তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করে নিতে হবে, পুজো দিতে হবে, ক্লাস আছে। এবার মানে আজকে আমার 5টা মিনিটও বসার টাইম নেই। তারপরে 3টের সময় আমাকে যেতে হবে যেখানে লোকেশন মানে কাজের, তো সেখানে যাব। তো এবার দেখা যাক কেমন করে কোনটা কীভাবে করি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Here's the